18তম নিবন্ধনের মাধ্যমে মহিদুল ইসলাম মহিষাবান সরকারপাড়া মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে। আমরা কথা বলি তার সাথে। মহিদুল, বলো তুমি কেমন পড়াশোনা করেছিলে? স্যার, আমি আপনার এখানেই প্রথম প্রস্তুতি শুরু করি আমার পড়াশোনা শেষ করার পরে 2020 সালের দিকে প্রাইমারির জন্য। প্রাইমারিতে পরীক্ষা দিয়েছিলাম, যতটুকু পড়েছিলাম ভাইভাও দিয়েছি, কিন্তু ভাইভাতে টিকতে পারিনি। তারপরে ওই প্রস্তুতি অনুপাতেই আপনার কাছে আবার পড়াশোনা করছি। আপনার যে দর্পণ বই প্রথম এডিশন সেটা পড়েছিলাম, সেকেন্ড এডিশন সেটাও পড়েছি। পাশাপাশি দুই একটা বই আপনার ডিরেকশন অনুযায়ী এবং আপনার যে ম্যাথের বইটা ছিল সে লেকচার শিট সেটাও কমপ্লিট করেছি। করে তারপরে আমি দীর্ঘ সময় যেহেতু আমার 2 থেকে 3 বছর কোচিং এর সঙ্গে লেগেছিলাম, যার কারণে পড়াগুলো অনেকটাই কাভার হয়ে গেছিল। এই জন্য নিবন্ধন পরীক্ষাতে এক্সট্রা ভাবে আলাদা ভাবে ওই প্রিপারেশন না লাগলে ওই প্রিপারেশন দিয়ে তোমার ওই প্রস্তুতি নেই। প্রিলিমিনারি আমি প্রিপারেশন যদি একবার ভালোভাবে কেউ নেয় তাহলে যে কোনো চাকরি পরীক্ষায় আর নতুন করে প্রিপারেশন নিতে হয় না। সব পড়াগুলো মূলত একই রকম। তুমি পড়ার মাধ্যমে কি রিভিশন দিয়েছিলে? হ্যাঁ, রিভিশন যখন দিতাম তখন তো পুরো বই একবারে 2-3 দিনে রিভিশন দেওয়া সম্ভব হয় না। বই যেগুলো মনে থাকে না সেগুলো দাগে রাখতে হয়। এটা সবচেয়ে একটা ভালো বুদ্ধি, যে যদি আমরা দাগিয়ে রাখি প্রশ্নগুলা তাহলে পরীক্ষার আগের রাতে পড়ার জন্য খুবই এটা কার্যকর একটা কাজ। যেহেতু হয়তো কোনো বইয়ে যদি 1000 এমসিকিউ আমার পড়তে হয়, রিভিশন দিতে হয়, তাহলে হয়তো দেখা যাচ্ছে আমি হয়তো 2 থেকে 300 আমার জন্য কঠিন হয়ে যায় বা মনে থাকতেছে না। এগুলো দাগে রাখলে সেগুলো রিভিশন দিতে সুবিধা হয়। তাহলে তুমি একটু তাহলে সবার উদ্দেশ্যে বলো যে কিভাবে একটা পড়াশোনা করা প্রয়োজন। এনটিআরসির জন্য যদি আমরা প্রস্তুতি নিতে তাহলে এনটিআরসির যে সিলেবাস আছে সে অনুপাতে সেই টপিকস গুলো ভালোভাবে পড়া দরকার, প্রথমে আয়ত্ত করা দরকার, এবং আয়ত্ত করার পরে যেগুলো মনে থাকে না সেই বিষয়গুলো দাগিয়ে রাখতে হবে এবং বারবার রিভিশন দিতে হবে। তাহলে যে এনটিআরসির জন্য যে প্রাপ্ত নাম্বার উত্তীর্ণ হওয়ার জন্য সেটা আসলে কোয়ালিফাই করা সম্ভব। আর যদি কোনো যোগ্যতা সম্পূর্ণ বা স্যার বা কারো পরামর্শে থাকা যায় তাহলে প্রস্তুতিটা আরো সহজ হয়ে যায়। নিজে নিজে প্রস্তুতি নিলে অনেক সময় বোঝা যায় না যে আসলে প্রস্তুতিটা কিভাবে নেব, কতটুকু নেওয়া দরকার, রিভিশনটা কিভাবে দেব, এটা নিজে সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন। এই জন্য অভিজ্ঞতা মানুষদের পাশে থাকা, স্যারদের পাশে থাকা এটা গুরুত্বপূর্ণ। এটা জীবনের যে কোনো ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। পরামর্শটাও গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মহিদুলকে তোমার সুন্দর বক্তব্য রাখার জন্য।